টানা দ্বিতীয়বার ইউরোপের বর্ষসেরা একাদশে বাংলাদেশের হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরমেন্সে ফিরলেন আলোচনায়। দক্ষিণ এশীয় সেরা একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। হামজা চৌধুরীর শৈশবের ক্লাব লেস্টার সিটি, দলটির সঙ্গে জড়িয়ে আছে তার কত শত স্মৃতি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটির জার্সিতে শুরুর একাদশে সুযোগই পাচ্ছিলেন না তিনি। তাই অনেকটা বাধ্য হয়েই এই ডিফেন্সিভ মিডফিল্ডার শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে যান ইংলিশ চ্যাম্পিয়নশিপে। আর সেখানেই দেখা গেল হামজার পুরাতন রূপ। এদিকে প্রিমিয়ার লিগে সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে শেফিল্ড ইউনাইটেড, কিন্তু এখনও সেই সুযোগ শেষ হয়ে যায়নি। প্লে অফের সেমিফাইনালে অবস্থান করছে হামজারা। ব্লেডসদের লাল সাদা জার্সিতে কখনো মিডফিল্ডে আবার কখনো রাইট ব্যাক হয়ে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন তিনি। আর মৌসুমের একেবারে শেষ সময়ে এসে পেলেন সেটারই স্বীকৃতি। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান। সেই একাদশেই টানা 2 বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই এই একাদশে জায়গা নিশ্চিত হলো তার। এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই 11 জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন 3 জন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা চৌধুরী। মাঠের পারফরমেন্স এবং দলগত অর্জনের দিক থেকেও বাংলাদেশি মিডফিল্ডারই আছেন সবার উপরে। 4-3-3 ফরমেশনে এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা। মধ্য মাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল। এই স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য গর্বের বিষয় এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।